তারাবির যে রাকাত সংখ্যা নিয়ে একটা কনফিউশন তৈরি হয় মানুষের মাঝে। আমরা চাই না যে এরকম কেউ কনফিউশন তৈরি করবে। আমরা একেবারে যুগ যুগ ধরে আমরা 20 রাকাত পড়ে আসছি। 20 রাকাতের কোনো দলিল আছে কিনা? অবশ্যই 20 রাকাতের দলিল আছে, কারণ আমাদের ইসলামী জীবন ব্যবস্থার দলিল হলো 4টা: কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। তো যে বিষয়গুলো কোরআন সুন্নাহর যুগ মানে অতিক্রান্ত হওয়ার পর উদ্ভূত হয়েছে, যে মানে কোরআন ওহী নাজিল হচ্ছে না, আর নবীজিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরপরে ইসলামী শরীয়ত বা জীবন ব্যবস্থা বলতে যা সব হয়তো ইজমা, না হয় কিয়াস, অথবা ওই আদিল্লা আল মুখতালাফ ফিহা, যেগুলি মাসালে মুরসালা, ওরফ, ইস্তেসহাব, ইস্তেহসান, অথবা আপনি সাদ্দুজ জারায়, অথবা আপনি মাসালে মুরসালার মধ্যে পাবেন। তো সেই দ্বিতীয় দলিলটা হলো ইজমা। ইজমার দ্বারা, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে হাদিসটি আছে, তিনি মসজিদে গিয়ে দেখলেন একদিন, সাথে আরও সাহাবায়ে কেরাম ছিলেন, যে এই সালাতুত তারাবি বিচ্ছিন্নভাবে পড়ছে মানুষ, এখানে 10 জন, এখানে 20 জন, এখানে 50 জন। উনি বললেন যে এটি কেন? আমি চাচ্ছি যে এরা সবাই এক জামাতে আদায় করবে। এরপর তিনি ঘোষণা দিলেন, এবং তখন সমস্ত সাহাবায়ে কেরাম এর মধ্যে একমত হয়ে গেলেন যে তারাবি সালাত জামাতে পড়বে এবং সেখানে 20 রাকাত পড়া হবে। এবং তিনি এশার ইমামতি করলেন, তারাবির 20 রাকাত আদায় ইমামতি করতেন উবাই ইবনে কাব, এবং শেষে আবার ভিতরের ইমামতি ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন। এবং এর পরবর্তীতে তিনি এই দৃশ্যটি দেখে, সেটাও বুখারীতে এসেছে, যে আমার খুবই আনন্দ লাগছে যে মুসলিম উম্মাকে আমি একটি জামাতে তারাবির মধ্যে আমি প্রতিষ্ঠিত করে গেলাম। এরপর থেকে এটা চলে এসেছে আজও পর্যন্ত। মাঝখানে একটু বলতে হবে, করোনাকালে যখন দেখা গেল যে মুসল্লিদের জীবনের প্রতি হুমকি, তো ইসলামী শরিয়া কিন্তু 5টা বিষয়ের জন্য এসছে। একটা হলো হিফজুন নাফস, জীবনের রক্ষা, সুরক্ষা। এরপরে হিফজুল দিন, দিনটা হলো দ্বিতীয়তে। এরপরে হিফজুল মাল, হিফজুল আকল, হিফজুল নাসল, মানে মানুষের সম্পদ রক্ষা, মানুষের বুদ্ধি বিবেক রক্ষা এবং বংশধারার রক্ষা। তো হিফজুল নাফসের যখন প্রশ্ন, যে মানুষ মানে আক্রান্ত হবে, মারা যাবে, জীবন বিপন্ন হওয়ার তখন ওই হাদিসেরই কোনো জায়গায়, যেহেতু আল্লাহ রসুলের বিভিন্ন পড়ার আছে, রেওয়াজ ছিল, তিনি যেহেতু আমাদের মতো সাধারণ উম্মত নন, তিনি নবী, তিনি তারাবি পড়িয়ে ইয়াদ রক্ষা করবেন বা তার কেউ লুকমা দিবে, এরকম ব্যবস্থা আল্লাহ চান নাই। আল্লাহ তাকে ব্যবস্থা করেছেন, তিনি 2 দিন তারাবি সবার সঙ্গে পড়ে তারপর তিনি একাকী পড়েছেন। মানে জিবরাইল আলাইহিস সালাম তাকে কোরআন শোনাতেন, যেটা বুখারীতে আছে, মানে মুদারাসাতুল কোরআন হতো। জিবরিল শোনাতেন, নবীজি শুনতেন, আবার নবীজি তিলাওয়াত করতেন, জিবরিল আমিন শুনতেন। ওই জায়গাগুলি আমি শেষ করব আধা মিনিটে। ওই জায়গাগুলিতে নবীজি 10 রাকাত পড়ার বিধান আছে। সেই থেকে বলা হয়েছে যে কোনো বিপদ হলে বা কেউ যদি 10 রাকাত পড়ে তাহলে চলবে। এটার উপরেই আমল চলছিল মক্কা মদিনার এই গত 3-4 বছর। পরে আবার ওলামায়ে কেরাম সেখানে আরেকটা নতুন বিষয় সংযোজন করলেন, যে এই 20-30-40 লক্ষ মানুষকে মানে ইফতার করানো, নিরাপত্তা দেওয়া, পরিচ্ছন্নতা, এই মসজিদকে একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে পড়েছে। তখন সেখানকার ওলামায়ে কেরাম ওই নবীজির ওই একটি হাদিস, যেখানে 10 রাকাত পড়লেও চলবে, সেটার উপর এখন বর্তমানে আমল করছেন। কিন্তু 8 রাকাত কখনো ছিলও না, আজও নেই, এবং এটা তারাবি হবে না, এটা কেউ পড়লে তাহাজ্জুদ পড়তে পারে। জি, ধন্যবাদ।